প্রতি রাতে তুমি নিজেকে বলো আর মাত্র 5 মিনিট ফোন দেখি, তারপর একটা রিল, একটা ভিডিও, একটা শর্ট, হঠাৎ করেই দেখো রাত 3টা বেজে গেছে। তারপর সকালে যখন অ্যালার্ম বাজে তোমার মাথা হেভি লাগে, চোখ জ্বলে, ব্রেইন ফগ ফিল হয়, আর তুমি আবার নিজেকে সেই সেম প্রমিস করো কাল থেকে তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু সেই কালটা আর কখনো আসে না। কারণ প্রবলেম তোমার উইল পাওয়ারে না, প্রবলেম হচ্ছে তোমার স্লিপ সিস্টেমে, আর আজ সেটা ফিক্স হবে। চলো একটু অনেস্ট হওয়া যাক। তোমার প্রবলেম শুধু লেট স্লিপ না, তোমার প্রবলেম হলো প্রতিদিন সকালে তুমি নিজের কাছেই হেরে যাচ্ছ। যখন তোমার ফোনে অ্যালার্ম বাজে তুমি স্নুজ বাটনে চাপ দাও, একবার, দুইবার, হয়তোবা 5 বার, কিন্তু ঘুম থেকে ওঠার আগেই মনে হয় আজকের দিনটা অলরেডি হেভি ফিল হচ্ছে। মাথা কাজ করে না, চোখ খুলে আছে, কিন্তু ব্রেইন এখনো ঘুমের ভেতরে আটকে আছে। আর প্রতিবার স্নুজ বাটন চাপার সাথে সাথে তুমি নিজেকে একটা সাইলেন্ট মেসেজ দাও, সেটা হচ্ছে আমি নিজের কথা রাখতে পারি না। তারপর কোনো রকমে বিছানা থেকে ওঠো, মুখ ধো, ফ্রেশ লাগে না, ক্লাসে বসো, ফোকাস আসে না, বই সামনে থাকে কিন্তু মাথা ব্ল্যাঙ্ক, কেউ কিছু বললে ইরিটেটিং লাগে, ছোট ছোট কাজগুলো পাহাড়ের মতো লাগে। আর সব থেকে পেইনফুল পার্ট হলো তুমি তখনও ভাবো আমি লেজি, আমার ডিসিপ্লিন নেই, আমি আসলে লাইফ নিয়ে সিরিয়াস না। কিন্তু সত্যি হলো তুমি লেজি না, তুমি একটা ব্রোকেন সিস্টেমের ভিতর চলছো। তোমার ব্রেইন ঠিক মতো রিসার্চ পায় না, তোমার বডি ঠিক মতো রিকভারি পায় না, তাই তুমি ঘুম থেকে উঠেই টায়ার্ড ফিল করো। তাই দিনটা শুরু করার আগেই তুমি নিজেকে ডিফিটেড ফিল করো। আর সকালে উঠে সবার আগে কি করো? ফোন হাতে নাও, কারো ফেসবুক বা ইনস্টাগ্রাম স্টোরি দেখো। কেউ ট্রাভেল করছে, কেউ জিম করছে, কেউ এক্সিলেন্ট রেজাল্ট করছে, কেউ লাইফে অনেক কিছু বিল্ড করছে। আর তুমি বিছানার এক পাশে চোখ জ্বলতে জ্বলতে নিজেকে বলো আমিও একদিন এসব করব। বাট ওয়েট, এই ফিলিংসটা একটু চেনা চেনা মনে হচ্ছে, তাই না? কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো এভাবে চলতে থাকলে সেই একদিন কখনো আসবে না। কারণ স্বপ্ন থাকার পরেও এনার্জি না থাকলে মানুষ নিজের লাইফ বিল্ড করতে পারে না। তুমি চাইলেই অনেক কিছু করতে পারতে, কিন্তু সকালেই যদি ব্রেন ফগ থাকে, দিনের শুরুতেই মোটিভেশন রেট থাকে, তাহলে তুমি নিজের পোটেনশিয়ালের অর্ধেকও ব্যবহার করতে পারবে না। আর এখানেই সব থেকে বড় ভুলটা হয়, তুমি ঘুমের সময়কে ব্লেম করো। তুমি নিজেকে বলো আমার 9 ঘন্টা ঘুম দরকার, আমি মর্নিং পারসন না, আমি ন্যাচারালি টায়ার্ড থাকি। কিন্তু আসল প্রবলেম ঘুমের অ্যামাউন্টের না। কিছু মানুষ 6 ঘন্টা ঘুমিয়ে ফোকাস, কাম এবং রেডি থাকে, আর তুমি 8 থেকে 9 ঘন্টা ঘুমিয়ে জম্বির মতো ফিল করো। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো তাদের ঘুম ডিপ আর তোমার ঘুম ব্রোকেন। তাদের বডি রিকভারি করে, তোমার বডি বিছানাতে পড়ে থাকে। তাদের ব্রেন রিসার্চ হয়, আর তোমার ব্রেন রাতভর ফাইট করে। তাই আজকে শুধু আমরা তাড়াতাড়ি ঘুমানো টাইপ অ্যাডভাইস দেব না, আজকে আমরা তোমার স্লিপ সিস্টেমকে ফিক্স করব। কারণ যেদিন তোমার স্লিপ সিস্টেম ঠিক হবে সেদিন সকালটা আর পানিশমেন্ট মনে হবে না, সকালটাকে মনে হবে তোমার কামব্যাকের স্টার্টিং পয়েন্ট। প্রতি রাতে তোমার ব্রেন পাওয়ারফুল বায়োলজিক্যাল স্লিপ সাইকেলের মধ্য দিয়ে যায়, কিন্তু তুমি যখন ফোন, টেনশন, লেট কফিন আর অনিয়মিত শিডিউল দিয়ে তোমার স্লিপ সাইকেলকে ধ্বংস করো, তখন তোমার শরীর কখনো রিকভারি পায় না। এর মানে হলো তুমি যতই বেশি ঘুমাও না কেন সকালে তুমি এক্সস্টেড হয়ে উঠবে। কিন্তু একবার যদি তুমি এই সিস্টেমটাকে ঠিকমতো ফলো করো তাহলে সবকিছু বদলে যাবে। আমি এই সিস্টেমটার নাম দিয়েছি দি এফিশিয়েন্ট স্লিপ ফর্মুলা। এটা তৈরি করা হয়েছে 5টা পাওয়ারফুল রুল বা নিয়মের উপর। কিন্তু শোনো, এই 5টা রুলের মধ্যে প্রথম 2টি করলেই তোমার ঘুম 40% বেটার হবে, কিন্তু রুল নাম্বার 3 না জানলে বাকি সব বৃথা। সো লিসেন কেয়ারফুলি। রুল নাম্বার 1, দি সার্কাডিয়ান লক। তোমার ব্রেন কনসিস্টেন্সি পছন্দ করে। যখন তখন ঘুমালে তোমার বডি কনফিউজড হয়ে যায়। রোজ রাতে একই সময় ঘুমালে তোমার ব্রেন অটোমেটিক্যালি ঘুমের জন্য প্রিপারেশন নিতে শুরু করে। এই সিস্টেমটাকে কন্ট্রোল করে তোমার সার্কাডিয়াম রিদম, আমাদের শরীরের ইন্টারনাল ঘড়ি, যেটা মেলাটোনিনের মতো হরমোনকে রেগুলেট করে। যখন তোমার স্লিপ শিডিউল ইনকনসিস্টেন্ট থাকে, ডিপ স্লিপে যেতে তোমার ব্রেনকে স্ট্রাগল করতে হয়। কিন্তু যখন তোমার ঘুমানো আর ওঠার সময় ফিক্সড থাকে, তোমার বডি আগে থেকেই ঘুমের প্রিডিকশন করতে শুরু করে। মেলাটোনিন আরো তাড়াতাড়ি রিলিজ হয়, তোমার ব্রেন দ্রুত রিল্যাক্স হয়, আর ডিপ স্লিপ আরো লম্বা এবং স্ট্রং হয়। রুল হলো রাত 11টায় ঘুমাবে, ভোর 5:30 উঠবে। রাত 11টায় ঘুমাতে হবে এমন না, যদি রাত 12টায়ও ঘুমাও সেটাও ফাইন। তোমার বডি একটা ফিক্সড রিদম চায়, যে কোনো টাইম, প্রতিদিন সেম, উইকেন্ডেও সেম শিডিউল। কারণ তোমার রিদম যখন লক হয়ে যায় তোমার শরীর একটা বায়োলজিক্যাল স্লিপ মেশিনে পরিণত হয়। কিন্তু ঠিক সময় ঘুমালেই কি কাজ শেষ? না, কারণ ঠিক সময় ঘুমালেও তুমি ভুল জায়গায় অ্যালার্ম দিচ্ছ, আর এটাই তোমার ঘুমের সব থেকে বড় এনিমি। রুল নাম্বার 2, দি 90 মিনিট পাওয়ার সাইকেল। তোমার ব্রেন একটানা লম্বা ব্লকে ঘুমায় না, এটা 90 মিনিটের স্লিপ সাইকেলে চলে। প্রতিটা সাইকেলে আছে লাইট স্লিপ, ডিপ স্লিপ আর আরইএম। ডিপ স্লিপ তোমার বডিকে রিপেয়ার করে, মাসেল রিকভারি করে, ইমিউন সিস্টেম রিসেট করে, আর এনার্জিকে রিস্টোর করে। আরইএম স্লিপ তোমার ব্রেনকে রিপেয়ার করে, মেমোরি ইমপ্রুভ হয়, ক্রিয়েটিভিটি বাড়ে, ফোকাস শার্প হয়। এখন প্রবলেম হলো তুমি যদি একটা স্লিপ সাইকেলের মাঝখানে ঘুম থেকে ওঠো, তখন তোমার মনে হয় তোমার মাথার উপর কেউ পাথর উঠাই দিছে। এটাকে বলে স্লিপ ইনার্টিয়া। এই কারণে তুমি মাঝে মাঝে 8 ঘন্টা ঘুমিয়েও ভয়ানকভাবে ব্রেন হেভি ফিল করো, কারণ তোমার অ্যালার্ম তোমার স্লিপ সাইকেলের মাঝখানে ইন্টারাপ্ট করেছে।
করতেছে। কিন্তু তুমি যদি একটা স্লিপ সাইকেলের শেষে ওঠো, তোমার ব্রেইন ততক্ষণে নিজে থেকেই ওঠার জন্য রেডি ফিল করে। তাই অ্যালার্ম কখনো র্যান্ডমলি দিও না। তোমার স্লিপকে প্ল্যান করো 90 মিনিট সাইকেল কাউন্ট করে। 4 ঘন্টা 50 মিনিট মানে 3টা ফুল 90 মিনিট স্লিপ সাইকেল। 6 ঘন্টা মানে 4টা ফুল সাইকেল। 7 ঘন্টা 50 মিনিট মানে 5টা ফুল সাইকেল। তোমার গোল হলো এমন সময় ওঠা যখন একটা স্লিপ সাইকেল অলমোস্ট শেষ। কারণ স্লিপ সাইকেল শেষে উঠলে তোমার ব্রেন ন্যাচারালি ওয়েক আপ মুডে আসা শুরু করে। আর সাইকেলের মাঝখানে উঠলে মনে হয় তোমার মাথার উপর কেউ পাথর চাপাই দিয়েছে। এই সিম্পল শিফটটাই 6 ঘন্টা ঘুমকেও 8 ঘন্টার মতো ফিল করাতে পারে। তুমি হয়তো ভাবছো এটাই শেষ, না, কারণ এখানেই বেশিরভাগ মানুষ ঘুম পুরোপুরি ধ্বংস করে ফেলে। আর এটাই আমাদেরকে নিয়ে আসে রুল নাম্বার 3-তে, সব থেকে ইম্পর্টেন্ট রুল। রুল নাম্বার 3, দি 60 মিনিট শাটডাউন রিচুয়াল। একটা ব্রুটাল সত্যি হলো বেশিরভাগ মানুষ বিছানাতে গিয়ে ঘুম নষ্ট করে না, তারা বিছানাতে যাওয়ার আগেই নিজের ঘুমকে অলরেডি ডিস্ট্রয় করে ফেলে। ঘুমানোর আগের শেষ 1 ঘন্টায় ঠিক করে দেয় তোমার ব্রেন কি ডিপ রিকভারি মুডে যাবে নাকি দুশ্চিন্তা মুডে আটকে থাকবে। এটার জন্য ফলো করো 3-2-1 শাটডাউন প্রোটোকল। ঘুমানোর 3 ঘন্টা আগে নো হেভি মিল। গভীর রাতে ভারী খাবার খেলে তোমার শরীর রিকভারির বদলে হজমের দিকে ফোকাস দিতে বাধ্য হবে। তখন তোমার হার্ট রেট বেশি থাকবে, বডি টেম্পারেচার বাড়বে, আর এর ফলে ডিপ স্লিপ দুর্বল হবে। ঘুমানোর 2 ঘন্টা আগে মাথা গরম হয় এমন কাজ করা বন্ধ। ইমেল, ডেডলাইন, আর্গুমেন্ট, ওভার থিঙ্কিং, এক্সাম টেনশন, এই জিনিসগুলো তোমার ব্রেনকে রেস্ট মুডে যেতে দেয় না। তুমি বেডে শুয়ে থাকো কিন্তু মাথার ভিতরে তখনও মিটিং চলতে থাকে। কাল কি করব, ওই মেসেজের রিপ্লাইটা দেই নাই, এক্সামে কি হবে, লাইফে এভাবে চললে কি হবে। বডি বিছানায় কিন্তু ব্রেইন তখনও যুদ্ধক্ষেত্রে। তাই ঘুমানোর 2 ঘন্টা আগে স্ট্রেসফুল কাজ, সিরিয়াস কনভারসেশন, হেভি স্টাডি প্রেশার যতটা পসিবল কমাও। কারণ ঘুমানোর আগে ব্রেনকে শান্ত করতে হয়। আর যদি তুমি তখনও প্রবলেম সলভিং মুডে থাকো তাহলে ডিপ স্লিপে ঢুকতে তোমার ব্রেইন স্ট্রাগল করবে। ঘুমানোর 1 ঘন্টা আগে নো স্ক্রিন, এটাই সব থেকে কার্যকরী বিষয়। ফোন, ট্যাবলেট, ল্যাপটপ তোমার চোখে ব্লু লাইট ব্লাস্ট করে, যেটা তোমার মেলাটোনিন ব্লক করে দেয়। মেলাটোনিন নেই, তোমার ডিপ স্লিপও নেই। স্ক্রিনের বদলে 1 ঘন্টা ব্রেইনকে স্লো করো। রুমের লাইট ডিম করে দাও, ব্রাইট হোয়াইট লাইট না, ওয়ার্ম বা সফট লাইট। তারপর বডিকে শান্ত করো, হালকা করে স্ট্রেচিং করো, স্লো মিউজিক বা কাম প্লেলিস্ট চালাও। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো তোমার মাথার ভিতরে যা ঘুরছে সেটাকে খাতায় লেখো। আজকের টেনশন, কালকের কাজ, যে চিন্তা বারবার মাথার মধ্যে আসতেছে সবকিছু একটা নোটবুকে ডাম্প করো। কারণ চিন্তা মাথার ভিতরে থাকলে সেটা প্রেশার, আর কাগজে নামলে সেটা হলো প্ল্যান। এই 1 ঘন্টার গোল তোমার পারফেক্ট রুটিনের না, গোল হলো তোমার ব্রেনকে একটা সিগন্যাল দেওয়া, পাওয়ার ডাউন, রিকভারি মোড অ্যাক্টিভেট। কিন্তু তুমি যদি পারফেক্টলি ঘুমাও তাও সকালে একটা ভুল করলে পুরোপুরি রাতের এফোর্ট সব শেষ। আর এই ভুলটাই প্রায় সবাই করে। রুল নাম্বার 4, দি মর্নিং লাইট ট্রিগার। ঘুম থেকে ওঠার পর প্রথম 10 মিনিট তোমার ব্রেইনকে পুরোপুরি রিসেট করতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ সব থেকে জঘন্য কাজটাই করে, তারা ফোন হাতে তুলে নেয়। নোটিফিকেশন, মেসেজেস, সোশ্যাল মিডিয়া। ব্রেইন পুরোপুরি জাগার আগেই সেই কাজগুলো করে, আর এটা ইনস্ট্যান্টলি তোমার নার্ভাস সিস্টেমকে রিঅ্যাক্টিভ মুডে ফেলে দেয়। তুমি দিনটা শুরু করেছো নিজের উপর কন্ট্রোল দিয়ে না, অ্যালগোরিদমের কন্ট্রোল দিয়ে। এর বদলে এটা করো, ঘুম থেকে ওঠা 10 মিনিটের মধ্যেই বাইরে যাও, ন্যাচারাল সানলাইট নাও 5 বা 10 মিনিট, না কোনো সানগ্লাসেস, না ফোন, শুধু সানলাইট। কারণ সূর্যের আলো তোমার চোখের স্পেশাল রিসেপ্টরকে আঘাত করে, যা সরাসরি তোমার ব্রেনের মাস্টারগুলোকে সিগন্যাল পাঠায়। এটা সাথে সাথে 3টা কাজ করে। মেলাটোনিন প্রডিউস বন্ধ করে, সেরোটোনিন আর মুড বুস্ট করে, তোমার ব্রেনকে সিগন্যাল দেয় এখন দিন। আর যারা নিয়মিত এটা করে তারা একটা ক্রেজি ব্যাপার রিপোর্ট করে, অ্যালার্ম বাজার আগেই তাদের চোখ খুলে যায় ন্যাচারালি। কিন্তু এখনো সব থেকে ফাস্ট ওয়েক আপ হ্যাক বাকি, যেটা মাত্র 3 মিনিটে সকালের ঘোরের ভাবটাকে দূর করে দিতে পারে। রুল নাম্বার 5, দি 3 মিনিট অ্যাক্টিভেশন রুল। ঘুম থেকে ওঠার পর সব থেকে বাজে কাজটা হলো বিছানাতে শুয়ে থাকা। তুমি যত বেশি সময় চুপচাপ শুয়ে থাকবে তোমার ব্রেন তত সময় স্লিপ ইনার্টিয়াতে থাকবে। আর এই কারণেই স্নুজ বাটন একটা বড় ফাঁদ। যতবার তুমি তোমার অ্যালার্মকে স্নুজ করো তোমার ব্রেন আর একটা স্লিপ সাইকেল শুরু করার ট্রাই করে, তারপর আবার অ্যালার্ম বাজে, তোমার বডি আবার খারাপ ফিল করে। এর বদলে এটা করো, দি 3 মিনিট অ্যাক্টিভেশন। ঘুম থেকে উঠেই বডি মুভ করো ইনস্ট্যান্টলি। ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া, 20টা পুশ আপ দেওয়া, জাম্পিং জ্যাক করা, অথবা 2 মিনিট তাড়াতাড়ি হাঁটা। কেন? কারণ মুভমেন্ট ডোপামিন রিলিজ করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তোমার ব্রেন স্লিপ মুড থেকে পারফরমেন্স মুডে সুইচ করে ফেলে। তোমার ব্রেন ফগ গায়েব হয়ে যায়, ফোকাস শার্প হয়, এনার্জি স্পাইক করে, আর হঠাৎ করেই সকালে ঘুম থেকে ওঠার পর টটটরে মনে হয় না, মনে হয় এটা তোমার পাওয়ার। এই 5টা রুল ফলো করলে তুমি 90% মানুষের চেয়ে এগিয়ে থাকবে।